আপনাদের সকলকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আমি আজকে যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী গলাচিপার চর কাজলের ছোট চর কাজলে আমি অবস্থান করছি। এই বাংলাদেশের যারা অসহায় এবং গরিব মেহনতি মানুষরা, যারা খেটে খাওয়া মানুষ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্পষ্ট ডিক্লার দিয়েছেন যে বাংলাদেশের কোনো গণমানুষরাই অসহায় থাকবে না, নারীরা বাংলাদেশে সমান অধিকার পাবেন এবং নারীদের জন্য বঙ্গবন্ধু কন্যা যে সমস্ত কার্যক্রম করছেন, আমি একটি জায়গায় এখানে মহিলারা কাজ করছেন এবং তাদের হাতে একটি ব্যানার আছেন, সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগ স্বপ্ন প্রকল্পের কাজ চলিতেছে। এই স্বপ্ন প্রকল্পের কাজ কি, তাদের প্রত্যেকের মাথায় কিন্তু ভেরি রয়েছেন এবং এইখানে যে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন তারা মাটি কাটছেন। এই মাটির কাজটা তারা এই রাস্তাটা যে রয়েছেন এই রাস্তায় তারা মাটি দিচ্ছেন এবং রাস্তায় তারা মাটি কাটছেন। তারা যে প্রকল্পের মাধ্যমে এই কাজ করছেন, এই প্রকল্পের কাছ থেকে তারা কী সুবিধা পাবেন বা কী অর্থ পাবেন সেই বিষয়ে নিয়ে আমি তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করছি। এই প্রকল্প আপনাদেরকে দৈনিক কত টাকা দেবেন? দৈনিক 250 টাকা। এখন আপনারা এখানে কতদিন কাজ করছেন? 1.5-2 মাস কাজ করতেছেন। আপনারা কি কোনো টাকা পয়সা পেয়েছেন? কোনো টাকা পয়সা পান না। এই যে আগামীকালকে যে ঈদুল আজহা আসছে, আপনাদের কি টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা করছেন? ঈদের পর টাকা দেবেন, আর এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দিচ্ছে না। এই 1.5 মাস কাজ করছেন, কোনো টাকা দিচ্ছে না, অথচ এই প্রকল্পের টাকা তো তারা নিয়েছেন। গলাচিপা 10 মিনার এমপি সাহেব, আপনি গলাচিপা 10 মিনার এমপি হিসাবে এখন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এই ছোট চর কাজলের এই যে মহিলারা কাজ করতেছেন রাস্তায় এবং তারা স্বপ্ন প্রকল্পের আন্ডারে কাজ চলিতেছে এবং রাস্তায় তারা কাজ করছেন এই 1.5 মাস যাবৎ। এই প্রকল্প তাদেরকে কোনো আর্থিক দিচ্ছে না এবং তাদের বক্তব্যটা হলেন তাদেরকে যে আর্থিকটা দেবেন প্রতি মাসে 7,500 টাকা দেবেন এবং প্রতিদিন তাদেরকে 250 করে টাকা দেবেন। সেই টাকা এই ঈদুল আজহার পরে দেবেন এবং 1.5 মাস কাজ চলছেন। এই 1.5 মাসে তাদেরকে টাকা দেওয়া হয় নাই, অথচ প্রতি মাসে 7,500 টাকা দেওয়ার কথা। সেক্ষেত্রে 1 মাস ওভার হয়ে গেলেই তো টাকা দেওয়ার কথা এবং এই প্রকল্পের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি তো প্রকল্পের আন্ডারে অর্থ নিয়েছেন এবং বা অর্থ বৈদেশিকভাবে সাহায্য পাইলেও পেয়েছেন। এবং এই যে আজকে যাদেরকে আমি অনলাইনে দেখাচ্ছি তাদের চেহারার দিকে একটু তাকিয়ে দেখুন, তাদের আসলে মাথায় ভেরি রয়েছে, সাধারণ কাপড় পরে রয়েছেন এবং গ্রামের খেটে খাওয়া মানুষ যে মহিলারা, তাদের প্রাণের যে স্পন্দন, তাদের প্রাণের যে ব্যথা, সে অবান্তরিক যন্ত্রণার কথাই তারা মাননীয় এমপি মহোদয় আপনার এই কনস্টিটিউয়েন্সিতে গণমানুষ হিসেবে দাঁড়িয়ে অনলাইনে তারা ব্যক্ত করতে চাচ্ছেন। এবং তাদের আরও বক্তব্যটা হলেন ঈদুল আজহা উপলক্ষে তারা কোনো অর্থ পাচ্ছেন না, এই প্রকল্প কোনো অর্থ দিচ্ছেন না। এই বিষয় আপনি খতিয়ে দেখার জন্য আপনাকে আমরা উদ্যোক্তা আহ্বান করছি এবং আমি আপনাদেরকে আরও জিজ্ঞাসা করছি যে মানে হইতে পার কোনো মনে করেন যত পুজো পাইল পরে মাসের মধ্যে আপনার অনুষ্ঠান আছে বন্ধটা আমরা পাইতেছি মাসের মধ্যে যে কটা অ্যাকশন যাইবে ওই কটা আমরা পাইতেছি। সরকারিটা আমরা পাবো না বা শুক্রবার মনে করেন মাসে 5টা শুক্রবার পরে কোনো মাসে 4টে পরে আমরা তো এটাও পাইতেছি। এদের বক্তব্যটা হলেন যে প্রতি মাসে যে তারা কাজ করছেন সরকারি একটা প্রকল্প যেহেতু এবং যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগের সরকারি একটা প্রকল্প এবং সরকার যেহেতু যে প্রতিটা মানুষেরই যারা চাকরি করেন, গভর্নমেন্টের যারা চাকরি করেছেন বা বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করছেন তারা সাপ্তাহিক ছুটি পাচ্ছেন এবং এদের বক্তব্যটা হলো এরা যে এই মাঠে কাজ করছেন, এই খেটে খাওয়া মানুষরা যে মাঠে রাস্তার কাজ করছেন তারা কোনো ছুটি পাচ্ছেন না। যদি একদিন তারা সপ্তাহে না আসেন সেই অ্যাবসেন্টটা তাদের থাকেন এবং সেই টাকাও তাদের দেবেন না। তাদের বক্তব্যটা হলেন সরকারি যেহেতু একটা প্রকল্প এবং এই প্রকল্পের আন্ডারে যেহেতু তারা কাজ করছেন, সরকার যেভাবে গভর্নমেন্ট যেভাবে ছুটি দিচ্ছেন তারা সেই ছুটিও দাবি করছেন এবং সেই ছুটিতে যে তারা কাজ করছেন সে ওভারটাইমের অর্থ তারা দাবি করছেন বলে মন্তব্য করছেন। এবং তুমি আরও কী বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি কোনটা যে এই ধরেন আপনি এই ঝড় তুফান বিভিন্ন ধারণিক বন্ধ আসে, ঝড় তুফান আসে, সরকারি পূজা আসে, এই জায়গাকে আমাদের এবং কি বন্ধ আমাদের দেবে না। আমাকে রোজ হিসেবে কাজ করলে আমরা কি হাজির উঠবে, কাজ করবো না আমাকে হাজির উঠবে না। বছর লাগে এবং এখন কিন্তু কোনো টাকা পয়সা পাও না, কোথা পাও যে কী বলছেন 1 বছর কাজ 1 বছর কাজ
এবার ভালো হতো, ভালো হলে সামনে দিকে কি আমাকে একটু বাড়াই দিবে, আরো টাকা হ্যাঁ। বেতন বাড়াই দিন। বেতন বাড়াই দিবেন আপনি 4 বছর বা 3 বছর কাজ বাড়াইবে আর কি। 1 বছরের একটা প্রজেক্ট, জি 1 বছর পরে প্রতি মাসে মাসে টাকা দেবে, হ্যাঁ। প্রতিদিন 250 টাকা, এবং ছুটি দিচ্ছে না এবং তারা টাকাও পে করছে না। এইটা হলো বক্তব্য। মাননীয় এমপি মহোদয়, আপনি এই গলাচিপা দশমিনা কনস্টিটিউন্সির নেতা, এই খেটে খাওয়া মানুষদের যে কী অবস্থা, মার্কস লেনিনের একই কথা, শ্রমিক হবেন দেশের নেতা। আজকের এই প্রেক্ষাপটে এই অসহায় গরিব মেহনতি মানুষরা, এই মা বোনেরা অনলাইনে দাঁড়িয়ে আকুতি এবং মিনতি করে বলতে চাচ্ছে তারা ঈদ উপলক্ষে কোনো অর্থ পাবেন না। সেটা কোন ধরনের একটা প্রকল্প যে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে তারা কোনো অর্থ পাবেন না, শ্রম দিয়েও শ্রমের টাকা পাবেন না, এই বিষয়টা তারা অনলাইনে ব্যক্ত করছেন। এবং আপনাকে তদারকি করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। আজকে যে মা বোনেরা এই রাস্তার পাশে দাঁড়িয়েছেন, তাদের চেহারাটা আমি অনলাইনে আপনাদেরকে দেখাচ্ছি। এদের মতো খেটে খাওয়া মানুষরা যদি 1.5 মাস কাজ করার পরও টাকা না পায় এই প্রকল্পের আন্ডারে, অথচ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ স্বপ্ন প্রকল্পের কাজ চলিতেছে, ছোট সরকার চলে, এই কাজের অর্থ তারা এখনও পাচ্ছে না। এবং আমি গলাচিপা দশমিনার সংসদ সদস্যকে আমি মিনিত আহ্বান করছি, এদের দিকে তাকিয়ে হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা যেন তাদের শ্রমের অর্থটা, যে 1.5 মাস শ্রম দিয়েছেন, সেই শ্রমের অর্থটাও যেন এই স্টেজে তারা পেয়ে যান, সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্ব গলাচিপা দশমিনার এমপি হিসেবে আপনাকে পুনরায় বলতে চাচ্ছি, এদের চেহারা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রকল্পের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাকে আপনি এদের বেতন দেওয়ার জন্য নির্দেশ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।